আসসালামু আলাইকুম। ঈদের পর বাবার বাড়ি চলে এসেছি, তা তো তোমরা সবাই জানো। আর ছোটো বোনকেও নিয়ে গেছি, যেহেতু একা একা একদম ভাল লাগে না, কারণ আমার ভাই দুটো ছোটো, ওদের নিয়ে কোথাও যাওয়াও যায় না। তো ঘুরতে বের হয়েছি। আর এই দেখো, ঘুরতে যাওয়ার পথে কিন্তু আমার স্কুল দেখতে পাই আমরা। আজ অনেক বছর পর কিন্তু স্কুল দেখতে পাচ্ছি। আমার স্কুল এটা। বোন বেশি পড়েনি, কিন্তু আমি পড়েছি এই স্কুলেই। দেখো, পুরনো স্কুল, কিন্তু অনেক স্মৃতি রয়ে গেছে এই স্কুলে, স্কুল মাঠে। আমার স্কুল দেখি কেমন যেন বুকের ভিতরটা কেঁপে উঠলো। আমার সব স্মৃতি মনে পড়ে যায়। দেখতে দেখতে আমরা কিন্তু বড় রাস্তায় উঠে গিয়েছি। এটা হচ্ছে রাজাপুর বাজার। এই বাজারের ভিতরে যাচ্ছি এখন আমরা। এখান থেকেই ঘুরতে যাব। আমরা মূলত বেকুটির সেতুতে ঘুরতে যাব। এই দেখো, চলে এসেছি। এখানে পরিবেশটা কিন্তু খুবই ভালো লাগে। শুনতে মনে হয় যে একটা একটা সেতুতে ঘোরার কি আছে, কিন্তু আসলে কিন্তু খুবই ভালো লাগছিল। আর যেহেতু এটা একদম বিকেলবেলা, তাই আরও বেশি ভালো লাগছিল। আর আজ বেশি একটা মানুষ ছিল না। আসলে আমার কাছে বেশি মানুষ ভালো লাগে না, আমার কাছে একটু শূন্য জায়গায় ভালো লাগে, মানে যেখানে আমরা শুধু নিজেরা একটু সময় কাটাতে পারবো। তো দেখো, কোনো মানুষ ছিল না। আর পরিবেশটা এত সুন্দর ছিল, কিন্তু রোদ্রে অনেক তাপ লাগছিল, তাই আমরা ব্রিজের নিচে চলে আসলাম। এখানে কিন্তু অনেক ভালো লাগে, বাচ্চাদের চড়ার জন্য অনেক রাইড রয়েছে। এছাড়াও খাবার দাবার অনেক ব্যবস্থা রয়েছে, অনেক রেস্টুরেন্ট রয়েছে, সুন্দর সুন্দর প্লেস রয়েছে। তোমরা এখানে চাইলে অনেক ভালো ভালো ছবি তুলতে পারো। তো দেখো, যাওয়ার পথে যে পরিবেশটা দেখছিলাম, পরিবেশটা আমার কাছে একটু ভালো লাগছিল না। আসলে আমি অনেক দিন পরে আসছি, আমি নিজেও জানি না যে আসলে এখানে কী রকমের কী হয়েছে। আমি শুধু ব্রিজ উদ্বোধনের সময় আসছিলাম। আমার ছোটো বোনের কাছে শুনেছি এখানে পরিবেশ নাকি খুবই ভালো। এখন নাকি সবাই ঘুরতে আসে এখানে। আমি তো আসিনি, আমি ওর কাছে শুনেই চলে এসেছি। তারপর দেখলাম, আসলে এখানে দেখে মনে হচ্ছিল যেখানে এখানে কোনো মেলা বসেছে। আর এই দেখো, আমরা একদম নদীর পাশে এসে বসেছি। এটা হচ্ছে, এখানে দুটো ডলফিন আছে, এই ডলফিন পয়েন্টের পাশেই আমরা বসেছি। আসলে ওখানে অনেক মানুষ ছিল, যে কারণে ওখানে যায়নি। আর এখন তোমাদের দেখাচ্ছি এখানে ঠিক কী কী পাওয়া যায়। এই দেখো, আমি নিজেও বুঝতে পারছিলাম না অনেক জিনিস দেখে যে এগুলো কী। তো আমি জাস্ট তোমাদের দেখাচ্ছি। এই দেখো, অনেক বাচ্চাদের খেলনার অনেক দোকান ছিল, এরপরে কসমেটিক্স আইটেম ছিল। এখানে বেশি আসলে বিভিন্ন ফুডকার্টের মতো ছিল, যেখানে বসে বসে খাবার দাবার খাওয়া যায় এরকমই। আর আমরা এমন একটা স্পেস খুঁজছিলাম যেখানে গিয়ে আমরা একটু বসতে পারবো নিরিবিলি। তো খুঁজতে খুঁজতে দেখো, এই যে অনেক কিছু দোকান ছিল, আর সবাই একদম ডাকছিল ভিতরে খাবার খাওয়ার জন্য। কিন্তু আমরা আসলে আমাদের সুবিধা অনুযায়ী আমরা কমফোর্ট ফিল করছি না এইখানে। তো আমরা একটু কোলাহল মুক্ত জায়গা খুঁজছি, যেখানে বসে আমরা খেতে পারবো। এরপরে দেখো, অনেক কিছুই আছে। বেশিরভাগই দেখলাম বাচ্চাদের খেলনার আইটেম। খেলনার আইটেমই বেশি ছিল। আর দেখুন আমাদের কীভাবে ভিতরে ডাকছে। এই দেখুন, এখানে আসছে বাদাম, বুট, আরও কী যেন নিয়ে বসেছে। এখানে দেখছিলাম পান, আরও কী যেন, আমি জাস্ট বুঝতে পারছিলাম না। তারপর আমি আমার বোনকে প্রশ্ন করছিলাম, এখানে কি এই ইট ভাঙাগুলো বিক্রি করা হয়? তোরা হাসাহাসি করছিল। একদমই না। এরপর দেখো, এখানে জুস তৈরি করে বিক্রি করছে। এখানে পানের বিভিন্ন আইটেম। এরপর আমরা সামনে চাইছিলাম, এটা কি আমি বুঝতে পারছিলাম না, এখানে কি বিক্রি করছে। আমি খুব চেষ্টা করছিলাম বোঝার। পরে কাছে গিয়ে দেখি পানের অনেক আইটেম, পান দিয়ে বেশি আইটেম করেছি আমরা। এই দেখুন, একটা ছোট টেবিলে অনেক কিছু খেলনা নিয়ে বসছে। এই কিছু কসমেটিক্স আইটেম। আমি কাছে গিয়ে দেখছিলাম, আসলে আমার উদ্দেশ্য হচ্ছে চুড়ি কেনার, বাট চুড়ি কেনার মতো সেরকম আমি পেলাম না পছন্দ মতো। এখানে দেখুন, এখানে কী যেন বানাচ্ছিল, আমি ঠিক বুঝতেই পারছিলাম না। তো চুড়ি আমার একদম পছন্দ হয়নি, কারণ ওগুলো আমার কেন জানি মনে হচ্ছিল একদম পুরনো। এই জন্য আমি একটা চুড়িও কিনিনি। এবার আসলে আমরা দুপুরে খাওয়া দাওয়া করিনি, তাই পেটে অনেক ক্ষুধা ছিল, কিন্তু আমরা সেরকম স্পেস পাচ্ছিলাম না। পরবর্তীতে আমরা এই ফুডকার্টটায় চলে আসলাম, টেস্টি ফুড নামে এই ফুডকার্টটায়। এখানে বেশ নিরিবিলি একটা জায়গা ছিল, নিরিবিলি ভালো লাগছিল।
আর রোদের তাপ ছিল না, হালকা হালকা বাতাস ছিল। এই গরমে একটু স্বস্তি পাচ্ছিলাম। আর দেখো এখন সূর্যটা ডুবে যাচ্ছে, আর এই সময় আমরা একটু খাওয়া দাওয়া করে নিলাম। আর এটা হচ্ছে রাত্রের চিত্র। দেখো রাত্রে এত ভালো লাগছিল, ব্রিজে যখন লাইটগুলো জ্বালাচ্ছিল তো খুবই ভালো লাগছিল। আর এটা হচ্ছে একদম নদীর পাড়ে। আমরা এখানে কিছুক্ষণ সময় কাটালাম, অনেক ছবি তুললাম, খুবই ভালো লাগছিল। রাতে আমি সময়টা বেশি ভালো কাটিয়েছি, দিনের বেলা আমার কাছে কেন যেন বেশি একটা ভালো লাগেনি। আমরা এখানে বসে আইসক্রিম খাচ্ছিলাম, আর তারপর আমরা খেয়ে দিয়ে চলে যাচ্ছি। আম্মু বারবার ফোন করছিল বাসা থেকে, যেহেতু আমরা এর আগে কখনো এভাবে বের হইনি, এই প্রথম এভাবে বের হয়েছি। আজকে এই পর্যন্তই, এখন বাসায় চলে যাচ্ছি।